ট্রিগোনোমেট্রি এবার আমরা দেখবো টাইপ 5। চারটে টাইপ আমরা দেখে নিয়েছি, চারটে ভিডিও আমাদের হয়ে গেছে, যারা দেখুন আমরা পর্যন্ত দেখে না। 5 নম্বর টাইপে আমরা দেখবো অ্যাবাউট এই টাইপের কোয়েশ্চেন যেখানে tan টু দি পাওয়ার 4x মাইনাস tan স্কোয়ার x ইকুয়ালস টু 1, ফাইন্ড দ্য ভ্যালু অফ sin টু দি পাওয়ার 4x প্লাস sin স্কোয়ার x। এখানে আছে এটা আমার কোয়েশ্চেন। তাহলে এই কোয়েশ্চেনগুলো কী করে হাল করবো আমি? তাহলে দেখো tan টু দি পাওয়ার 4x মাইনাস tan স্কোয়ার x ইকুয়ালস টু 1 যদি হয়, তাহলে আমরা বলতে পারি tan টু দি পাওয়ার 4x ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার x। তাহলে এখান থেকে একটা ফর্মুলা মনে করো যে সেক্স স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 হয়। তাহলে সেক্স স্কোয়ার এক্সকে বলতে পারি যে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। কিছু ইজি কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন নয়, সামান্য সোজা কোয়েশ্চেন। তাহলে কী বলতে পারি? তাহলে ট্যান টু দি পাওয়ার 4x ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থেকে কী বলবো আমি? তাহলে সেক্স স্কোয়ার এক্স বলতে পারি। কিন্তু কোয়েশ্চেন আমাদের কী আছে? সাইনে আছে। তাহলে সাইনে আমরা চেষ্টা করি। তাহলে কী বলতে পারি? তাহলে সাইন টু দি পাওয়ার 4x বাই কস টু দি পাওয়ার 4x ইকুয়ালস টু কী? তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স। তাহলে সাইন টু দি পাওয়ার 4xকে যদি এখানে কেটে দিই তাহলে কী হয়ে যাবে? সাইন টু দি পাওয়ার 4x ইকুয়ালস টু কী হয়ে যাবে? তাহলে আমাদের কস স্কোয়ার এক্স হলো। তাহলে সাইন টু দি পাওয়ার 4x এর মানে কস স্কোয়ার এক্স আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখানে ভ্যালু পুট করে দিই, এখানে আমরা ভ্যালু পুটটা করে দেবো। তাহলে কোয়েশ্চেন ছিল আমাদের যে তাহলে সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার এক্সের ভ্যালু কত হবে, তাই না? তাহলে সাইন টু দি পাওয়ার 4x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম তো, সাইন কস স্কোয়ার এক্স। তাহলে এখানে পুট করে দাও। তাহলে কস স্কোয়ার এক্স প্লাস যা আছে সাইন স্কোয়ার এক্স। এবার তোমরা বলো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কি? দ্যাট ইজ 1। কিছু ছিল কোয়েশ্চেনটায়? সোজা কোয়েশ্চেন, আরামসে হয়ে যাবে। শুধু দেখতে হবে এখানে কী আছে, tan টু দি পাওয়ার 4x মাইনাস ট্রান্স করছে। এই কোয়েশ্চেনগুলো আইডেন্টিফাই করা বুঝতে হবে, এই কোয়েশ্চেনগুলো আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করতে পারলে এই কোয়েশ্চেনগুলো কিছু নয়। tan টু দি পাওয়ার 4x মাইনাস ট্রান্স স্কোয়ার এরকম কোয়েশ্চেন আছে, তাহলে কী করবো? tan টু দি পাওয়ার 4x ইকুয়ালস টু 1 প্লাস ট্রান্স স্কোয়ার এক্স করে দেবো। ঠিক আছে, 1 প্লাস ট্রান্স স্কোয়ার এক্স মানে সেক্স স্কোয়ার এক্স। এরকম করে আমরা এই কোয়েশ্চেনগুলোর সলিউশন করব। আচ্ছা, এই কোয়েশ্চেন মধ্যে এখানে যেমন ছিল tan টু দি পাওয়ার 4x মাইনাস ট্রান্স স্কোয়ার, এখানে tan টু দি পাওয়ার 4x প্লাস ট্রান্স স্কোয়ার এক্স আছে। এখানে কী করতে পারি আমরা? 15 সেকেন্ড দিলাম, একটু ভাবো। সেম টাইপের কোয়েশ্চেন, কিন্তু একটু ভাবতে হবে। তাহলে দেখো এখানে আছে tan টু দি পাওয়ার 4x প্লাস tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। tan টু দি পাওয়ার 4x, তাহলে এটা কী হয়ে যাবে? যদি আমি tan স্কোয়ার এক্স সেদিকে নিয়ে চলতে 1 মাইনাস tan স্কোয়ার এক্স হয়ে যাবে। 1 মাইনাস tan স্কোয়ার এক্সের ফর্মুলা কি আমরা জানি? না, আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার এক্সের ফর্মুলা। তাহলে এটা কী করতে পারি আমরা? tan স্কোয়ার এক্স কমন নিলাম, তাহলে কী হয়ে যাবে? tan স্কোয়ার এক্স প্লাস 1 হবে এটা। তাহলে tan স্কোয়ার এক্স কমন নিলে কী হবে? tan স্কোয়ার এক্স প্লাস 1 হয়ে যাবে। এবার আমরা জানি tan স্কোয়ার এক্স প্লাস 1 মানে সেক্স স্কোয়ার এক্স। তাহলে এখানে কী করে দাও? তাহলে tan স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ইকুয়ালস টু আমাদের 1 হয়ে গেল। আমাদের কিসে চাই? কসে চাই। তাহলে কষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাক। তাহলে কী হবে এটা? তাহলে tan স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। তার মানে সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কস টু দি পাওয়ার 4x। তাহলে কী পেয়ে গেলাম আমরা? সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স কী হবে? কস টু দি পাওয়ার 4x। তাহলে সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কী হলো? কস টু দি পাওয়ার 4x হয়ে গেল। তাহলে এবার এখানে ভ্যালুটা পুট করে দাও। কস টু দি পাওয়ার 4x এর ভ্যালু কত? তাহলে পেয়ে গেলাম আমরা সাইন স্কোয়ার এক্স পেয়ে গেলাম। তাহলে আমরা এই ভ্যালুটা পুট করে দিই। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস যেটা আছে আমাদের কস স্কোয়ার এক্স, কিন্তু ভ্যালু কী চেয়েছে আমাদের? তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কী হয়ে যাবে? 1। তাহলে এটার আনসারও কী পেয়ে গেলাম আমরা? 1। তাহলে এই টাইপের কোয়েশ্চেন আমাদের হয়ে গেল। এই টাইপের আরও কোয়েশ্চেন আমরা করবো।
পরের কোয়েশ্চেনে চলে আসবো। এই কোয়েশ্চেনটা আমাদের সিজিএল মেন্সে আসা কোয়েশ্চেন। আমরা ভিডিও যখন শুরু করেছিলাম ট্রিগোনোমেট্রি ফার্স্ট ভিডিওতেই আমরা বলেছিলাম একদম জিরো থেকে শুরু করব, আর যত হায়েস্ট লেভেল সম্ভব ততটা হায়েস্ট লেভেল যাওয়ার চেষ্টা করব। আর আমরা দেখতে দেখতে সিজিএল মেন্সের কোয়েশ্চেন শুরু করছি। সেমভাবে হবে, একটু তোমরা চেষ্টা করো, 15 সেকেন্ড সময় দিচ্ছি, তারপরে আমি আবার শুরু করব। কোয়েশ্চেনটা হচ্ছে cot to the power 4 theta plus cot square theta equals to 1. Find cos to the power 4 theta minus 3 cos square theta. এটা কিন্তু মেন্সে আসা কোয়েশ্চেন। ঠিক আছে, শুরু করা যাক এই কোয়েশ্চেনটা করা। কতজন করতে পেরেছো? যারা করতে পেরেছো তারা খুব ভালো, তোমরা ঠিক দিকে এগোচ্ছ। দেখা যাক এটা কী করে করা যায়। তাহলে cot to the power 4 theta plus cot square theta। তাহলে এখানে আমরা সিমিলারলি আগের বারের মতনই cot square theta কমন নিয়ে নেবো, যেটা কী হয়ে যাবে cot square theta plus 1 equals to 1। তাহলে cot square theta plus 1 মানে আমরা কী জানি, cos square theta minus cot square theta মানে 1, তাহলে cot square theta plus 1 মানে cos square theta। তাহলে cot square theta ইন্টু আমাদের চলে আসবে cosec square theta equals to 1। তাহলে cot square theta ইন্টু 1 বাই sin square theta equals to 1। তাহলে cot square theta equals to আমাদের কী চলে আসবে, sin square theta। কিন্তু কোয়েশ্চেন কিন্তু আমাদের কষে নিয়ে যেতে হবে, তাহলে কি কটটা আমাদের কি লিখতে পারি যে cos square theta বাই sin square theta equals to sin square theta। তাহলে cos square theta মানে আমাদের কি বলতে পারছি, দিস ইজ sin to the power 4 theta। এটা রিদেম আছে অঙ্কগুলো করা, মানে উইল গো উইথ দ্য ফ্লো, যেমন আছে তেমনি যাব, যেমন নদীর মতো জল যেমন যাচ্ছে কুলোভাবে, সেমনি আমরা যেমন যাচ্ছি এমনি চলতে থাকবো। এটাই হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি। যাই হোক, তাহলে এখানে চলে আসো। তাহলে এখানে কি চলে আসে দেখতে পাচ্ছি যে cos to the power 4 theta minus 3 cos square theta। cos to the power 4 theta কে আমরা লিখতে পারি cos square theta হোল স্কোয়ার মাইনাস 3 cos square theta লিখতে পারি। তাহলে cos square theta কে আমরা লিখতে পারি যে 1 মাইনাস sin square theta হোল স্কোয়ার মাইনাস 3 cos square theta। তাহলে এখান থেকে কি লিখতে পারি 1 প্লাস sin to the power 4 theta মাইনাস 2 sin square theta, বুঝেছি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, বুঝতে পেরেছো, মাইনাস 3 cos square theta। এবার কি রিপ্লেস করা যায় বলো দেখি, দেখো sin to the power 4 theta, এখানে sin to the power 4 theta, এখানে কি ছিল ইকুয়ালস টু cos square theta। তাহলে এটা আমরা লিখতে পারি তাহলে 1 প্লাস cos square theta মাইনাস যা আছে 2 sin square theta মাইনাস 3 cos square theta। তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস 3 cos square theta, তাহলে 1 মাইনাস 2 cos square theta মাইনাস 2 sin square theta। তাহলে এটা কি হয়ে যাবে 1 মাইনাস 2 কমন নিলে, মাইনাস 2 কমন নিয়েছি, তাহলে কি হয়ে যাবে cos square theta প্লাস sin square theta। আর cos square theta প্লাস sin square theta মানে আমরা জানি 1 হয়। তাহলে আমাদের কি করে যাব, তাহলে 1 মাইনাস 2 ইন্টু 1, তাহলে কী হয়ে যাবে 1 মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস 1। দিস ইজ দ্য আনসার। তাহলে আমরা যা বলেছিলাম যেমন কোয়েশ্চেন আছে ট্রিগোনোমেট্রিতে ওরকমভাবে এগিয়ে যাবো, ওরকমভাবে এগিয়ে গেলেই আমাদের আনসার বেরিয়ে যাবে। শুধু একটুখানি মাথায় রাখতে হবে জিনিসগুলো যে টু দি পাওয়ার 4 থিটাগুলোকে যেন আমরা ইনক্লুড করি, যেমন এখানে আমরা করলাম সাইন টু দি পাওয়ার 4 থিটা ছিল কস, এইটাই আমাদের করতে হবে। এই জিনিসটা ধরতে যে পারবে সেই সিলেকশন পাবে, যে পারবে না তাকে চেষ্টা করতে হবে, যে চেষ্টা করলেও সেও পাবে। ঠিক আছে, আমাদের এইভাবে টাইপ 5 সব অঙ্ক শেষ হয়ে গেল। কমেন্ট করবে
আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক আর সাবস্ক্রাইবটাই আমার জন্যে বড় দক্ষিণা, এটা করতে ভুলবে না। ধন্যবাদ, জয় হিন্দ।